জন্য যেন এত বড় অনর্থ না হয় ঠাকুর। আমি একটা অন্যায় করেছি, তার শাস্তি দাদু কেন পাবে বলো? দাদু কেন শাস্তি পাবে? দাদুর নাতি বাড়ি ছেড়ে চলে গেলে তো দাদু বাঁচবে না। তুমি কিছু একটা করো ঠাকুর, কিছু একটা করো ঠাকুর, কিছু একটা করো। মিঠাই, তুমি সব দোষ কেন নিজের ঘাড়ে নিচ্ছ বলো তো? দিদি, একটু বোঝাও না ওকে। মিঠাই, শ্রী একদম ঠিক কথা বলেছে। তুই একটা ভুল করেছিস, আর সেই ভুলের জন্য সিদ্ধার্থ তোকে বকতে পারে, কিন্তু তোর ভুলের শাস্তি এটা হতে পারে না যে ও বাড়ি ছেড়ে চলে যাবে। ওর কোনো রাইট নেই। আমার জন্য দাদু কেন কষ্ট পাবে পিসি? বড়বাবু দাদুকে দিন রাত কথা শোনান, আর এখন তো দাদু নাতি বাড়ি ছেড়ে চলে গেল। দাদু আমাকে এত ভালোবাসে পিসি, আমার মতো সামান্য একটা মেয়েকে কত বড় সম্মান দিয়েছে। তোমরা সবাই আমাকে কত ভালোবাসো, আমাকে তো। আর আমি তো এই পরিবারটাকে ভেঙে দিলাম এসে পিসি। আমি তো অথচ কাকা বাবু দাদুকে বড় মুখ করে বলেছিল এই মেয়েটা কাউকে কখনো আলাদা হতে দেবে না। সব তো মিথ্যে হয়ে গেল ঠাকুর, সব মিথ্যে হয়ে যাচ্ছে। খুকি, একবার রাজীবদের আসতে বলবি, যদি সিদ্ধার্থর সঙ্গে একবার কথা বলে। তোর বাবা তো একেবারে ভেঙে পড়েছে, সমু হঠাৎ চুপচাপ হয়ে গেছে। কি যে কাণ্ড করছে কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ রে, দাদু ভাই তো মিঠাইকে বলেছিল হোটেলে যেতে, তোরা তো তাই বললি। হ্যাঁ ঠাম্মি, দাদা ভাই বলেছিল মিঠাইকে নিয়ে যেতে, কিন্তু দাদা ভাইয়ের কাছে ওই কৃতজ্ঞতাটুকু আশা করাও ভুল। আমি তো বলেছিলাম তোমাদের, দাদা ভাইকে ঝামেলাতেই থাকতে দাও। আমাদের সব থেকে বড় ভুল হয়েছে মিঠাইকে নিয়ে যাওয়াটা। তোর সাথে সামলে নি তো, সব ছিল তো ওখানে। শ্রী, তোরসা হোটেলে তোরসা ছিল? তোরা কি বলছিস? ঠাম্মা, তোমার নাতিকে বলো না ফিরে আসতে। আমি ধারে কাছে যাবো না ঠাম্মা। দাদু তো শেষ হয়ে যাবে গো, দাদু তো শেষ হয়ে যাবে। আমি কেন যে জলটা তুলতে গেলাম, কেন? আসলে অত বড় বড় জায়গার নিয়ম কানুন না আমি ঠিক বুঝতে পারিনি। মিঠাই চুপ, একদম চুপ, শান্ত, একদম কান্নাকাটি করো না। আমি দেখছি, রাজীবকে ফোন করছি। হ্যাঁ, ও যদি কোনো ব্যবস্থা করতে পারে আমি দেখছি। এই শ্রী, সোম কোথায় গেল বলতো? ও তো সিটের পেছনেই বেরোলো না। চল চল আমার সাথে। না, ছাড়বো না সিদ্ধার্থ। একদিন তুই আমাকে জোর করে এ বাড়িতে ফিরিয়ে এনেছিলি, মনে পড়ছে সে কথা? সন্ধ্যা, প্লিজ ছাড়ো আমাকে। আমার দিকটা একবার বোঝার চেষ্টা করো সন্ধ্যা। আমি এই সিদ্ধান্তটা রাগের মাথায় নিচ্ছি না। আমার আগেই রিয়েলাইজ করা উচিত ছিল যে এই বাড়িতে মিঠাইকে সবাই আমার বউ হিসাবেই মানবে। কেউ তো এই বাড়িতে একবারও আমার মতন ভাবেই না, তাই ঝামেলাটা রোজ হতে থাকবে। দেখো সন্ধ্যা, আমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাই দাদাই একবার কষ্ট পাবে, ওয়ান টাইম। কিন্তু আমি যদি এই বাড়িতে থাকি দাদাই রোজ রোজ কষ্ট পাবে, রোজ একটা অশান্তি হবে, ঝামেলা হবে, আর আমি সেটা চাই না সন্ধ্যা। তাই আমি এই বাড়িটা ছেড়ে চলে যেতে চাই সন্ধ্যা। সিদ্ধার্থ, তুই এই বাড়ির ছেলে, তুই কেন যাবি? গেলে ওই মেয়েটাকে চলে যেত। জানিস তো সিদ্ধার্থ, আমি ভেবেছিলাম মেয়েটা খুব সোজা সরল, ততটাও সোজা নয়। কদিন এইটুকু আমি বুঝতে পেরেছি, ও দাদাইকে পুরো হাত করে নিয়েছে সিদ্ধার্থ। ওর পেটে পেটে অনেক প্যাচ আছে। সন্ধ্যা, মিঠাই ব্যবসায় জয়েন করেছে, সেটা ওর স্টুপিডিটি আমি মানছি, কিন্তু
কিন্তু আমি এটা মানতে পারবো না যে মিঠাইয়ের মনে প্যাচ আছে, ও স্কিম করে। আর আর আমার প্রবলেমটা সম্পূর্ণ আলাদা সন্ধ্যা। আমি এই বাড়িতে থাকতে পারবো না। আমি বলে বলে হাঁপিয়ে গেছি যে আমি বিয়ের রিচুয়ালটা মানি না, দাদাই মানে, আশেপাশে সবাই মানে। তাই সবাই মিঠাইকে আমার ওয়াইফ বলে কনসিডার করে নিয়েছে। আমি দিনরাত এই টর্চারটা নিতে পারছি না সন্ধ্যা, আমি আর এই অশান্তিটা নিতে পারছি না। আমি আমি তো শান্তি চাই সন্ধ্যা, শান্তি। শুনছো, শেষ একবার সিটকে ফোনে ট্রাই করে দেখবে? আরে বেরোবার সময়ই তো করলাম, সুইচ অফ বলছে, কি করবো বলো তো? সত্যি বলছি বৌদি, দেখো আমি রুড হতে চাই না, কিন্তু এরকম মানুষ না আমি জীবনে দেখিনি। আচ্ছা, এত লেখাপড়া ক্যারিয়ার করে কি লাভ হলো বলো তো? মানুষ হিসেবে যদি একটা মানুষের কষ্ট যন্ত্রণাই না বুঝতে পারো, তাহলে লাভটা কি হলো? প্রবাবলি এই কথাগুলো বলা আমার ঠিক হচ্ছে না, বাট আই কান্ট হেল্প ইট। না গো নতুন জামাইবাবু, উৎসাহ মানুষটা খারাপ নয়। আমি না সেটা হোটেলেই মুতেছি, জানো তো। রাত্রিবেলা তো বাথরুমের চৌবাচ্চাটাই শোবো বলছিলাম আমি, কিন্তু উচ্ছে বাবু সেটা হতে দেয়নি। कुछ ऐसी बात हो गई। আসলে কি বলতো, মিঠাই না উচ্ছে বাবুর পার্টনার হওয়ার মতো নয়। উচ্ছে বাবুর জন্য দিদিমণির মতো কাউকে দরকার। মিঠাই, একটা কথা বলি তোমায়, নিজেকে এত সামান্য ভেবো না। হ্যাঁ, তুমি হয়তো আমাদের মতো এত শহুরে আদব কায়দা জানো না, কিন্তু তোমার মতো মন কজনের আছে বলো তো? এক্স্যাক্টলি। সিদ্ধার্থ না নিজেকে ধন্য মনে করা উচিত, তোমার মতো একটা লাইফ পার্টনার পেয়েছে। কথাটা আজ আমি বলেই ফেললাম। তোমরা খুব ভালো মনের মানুষ, জানো তো। গোপাল যে কেন মিঠাইকে উচ্ছে বাবুর জীবনে এনে ফেললো সেটা গোপালই জানে। জানো তো, জনাইয়ের কাছে না উচ্ছে বাবুর গাড়ির সাথে আমার প্রথম অ্যাক্সিডেন্টটা হয়েছিল। ওই সেদিন বোধহয় তোমরা কি যেন বলছিলে, গেস্ট হাউস, ওখানেই বোধহয় সেদিন উচ্ছে বাবু ছিল, জানো তো। নাহলে জনাইয়ের কাছে ওই রাস্তায় দাঁড়িয়ে উচ্ছে বাবু ভাবে গান করবে কেন? জনাইতে? ও হ্যাঁ, তুমি বলেছিলে বটে। সত্যি বাবা, এই ছেলেকে বোঝা না খুব মুশকিল। রাস্তাঘাটে দাঁড়িয়ে একা একা কেউ গান করে? আজও যদি তেমন ভাবেই কোথাও পেয়ে যায় উচ্ছে বাবুকে। গোপাল, হেল্প করো না গো একটু প্লিজ, ওই দিকেই তো যাচ্ছি। মিঠাই, কি এত ভাবছো? গোপালের কাছে হেল্প চাইছো নাকি? আসলে কি বলতো, আমাকে না গোপাল এরকম বড় বড় প্রবলেমের মধ্যে ফেলে, তারপর আবার ঠিক হেল্প করে দেয়। তাহলে না জয় গোপাল বলে সিটকে শেষবারের মতো একবার ফোন করে দেখি। বাচ্চা বাচ্চা, দাঁড়াও স্পিকারে দিচ্ছি। হ্যাঁ বল দিদিয়া, কি হয়েছে? সিট তুই কোথায়? তুই বুঝতে পারছিস না আমরা সারা দিন ধরে তোকে খুঁজছি। সিট বল না রে, বল না তুই কোথায়? আমি জানি না আমি কোথায় আছি দিদিয়া, প্লিজ লিভ মি অ্যালোন। আমি ঠিক আছি, তোরাও প্লিজ বাড়ি ফিরে যা। এই
কিসের একটা আওয়াজ শুনলাম মনে হলো। সিট সিট, ফোনটা কেটে দিল। এইরকম ট্রেনের আওয়াজ হাই রোডের ওখান থেকে জনাইতে পাওয়া যায়, জানো তো? মানে যেখানে আমাদের অ্যাক্সিডেন্টখানা প্রথম হয়েছিল। আমি একটা কথা বলি, পুরো ব্যাপারটা তো আমাদের হাতের বাইরে চলে গেছে। সবটাই যখন গোপালের ওপরে, তাহলে আমাদের গোপালের সিগন্যালটাই ফলো করা উচিত নয় কি? দাদু বলছি, একটা কথা বলবো? বলছিলাম কি, আমার মা তো জনাইয়ের বাড়িতে আছে, আর মার শরীরটাও ভালো নেই তেমন। কদিন ধরে না মার জন্য খুব মন কেমন করছে দাদু। একটু ঘুরে আসবো গো মার কাছ থেকে। আমি চলে যাবো জনাইতে, বিশ্বাস করো অবেশ, আমি ফিরে যাবো। তোমাকে কাউকে কিচ্ছু বলতে হবে না, সব দায়িত্ব এই মিঠাইয়ের। আমি তো বুঝতেই পারলাম না পার্বতী চলে গেল কেন। এখানে থাকলে তো দেখাশুনো হতো, সিদ্ধার্থ তো তাই বলেছিল। না গো দাদু, মা ওসব শুনবে না। মাকে জোর করে কোনো লাভ নেই, মার এখানে থাকতে লজ্জা করে। বলছি কালই যাবো দাদু। কি হয়েছে বলতো? সিদ্ধার্থের ব্যবহারে তুই খুব কষ্ট পেয়েছিস, তাই না? তাই চলে যেতে চাইছিস? না না দাদু, একদম না। তোমার রাগী নাতি তো সকলকেই বকাবকি করে, খালি ননসেন্স ননসেন্স বলে। এসব কথা আবার কেউ কষ্ট পায় নাকি? আর মিঠাই না এইসব ছোটখাটো ব্যাপার একেবারে গায়ে মাখে না, বুঝলে তো? মিঠাই সবসময় সকলকে কি করে হাসি খুশি রাখবে, আনন্দে রাখবে, সেটাই ভাবে। সিদ্ধার্থ, এদিকে যখন এসেই পড়েছ, একটু কাছে এসো। একটা সিদ্ধান্ত নেবার আছে। আমাকে আবার কি ডিসিশন নিতে হবে দাদা? মিঠাই তার মাকে দেখতে যেতে চাইছে। কাল তো হতেই পারে না, গেলে দোলের পরেই যাবে। আমার প্রশ্ন হচ্ছে, তুমি কি মিঠাইকে পৌঁছে দিতে পারবে? না না, মিঠাই একাই চলে যেতে পারবে, কাউকে পৌঁছে দিতে হবে না। মিঠাই, তোমাকে আমি এবাড়ির বউ হিসেবেই মানি। আমি জানি সমরেশ বিয়েটা ভেঙে দিতে চাইছে, কিন্তু আমার বিশ্বাস আমার নাতি সেটা হতে দেবে না। এটা আমার বিশ্বাস। বিশ্বাসের উপর তো কারোর কোনো কথা হয় না। বলো সিদ্ধার্থ, এবাড়ির বউকে তুমি পৌঁছে দিয়ে আসতে পারবে কিনা? সে দরকার পড়লে যাবো দাদাই। কিছুই বুঝি না বাবু, আবার আমাকে পৌঁছে দেওয়ার কি হলো? না বলে দিলে তো হতো। বুঝলি, শোন, মোদক বাড়িতে দোল একটা খুব বড় উৎসব, আর আমার রাগী নাতি ডিসকাস্টিং ডিসকাস্টিং বলতে বলতে যায়, কিন্তু যায়। প্রত্যেক দোকানে স্পেশাল মিষ্টি পাঠানো হয়। এইবারের আইটেম হচ্ছে ঘি পোয়া আর দরবেশের লাড্ডু। এই অবস্থাতেই চলে গেলে হবে কি করে? দোলটা হয়ে যাক, তারপর তোর দাদুর রাগী নাতি তোকে পৌঁছে দিয়ে আসবে।
মেয়েটা যে কেন ঘটা করে বাড়ি ছেড়ে চলে গিয়ে নিজের গ্রেটনেসটা দেখাতে চাইছে কে জানে। বিরক্ত লাগছে। সিদ্ধার্থ, মিঠাই তার মাকেই দেখতে চাচ্ছে তো? তোমাদের মধ্যে অন্য কথাবার্তা হয়নি তো? দাদাই, তোমরা আমার কথাগুলো বুঝেও বুঝতে চাও না, জানো তো। এই তুফান মেল একবার শুরু হলে না নিজের স্পিডেই চলতে থাকে, তাই ওর সাথে আমার কোনো কথাবার্তা হতেই পারে না। আর কথাবার্তা হবেই বা কেন বলো তো দাদাই? বাড়ির বউ এত রাত্রির পর্যন্ত বাড়ির বাইরে, এটা তো অন্যায়। সেটা তো আমাদের বাড়ির বড় কর্তা মানতেই চায় না। আশ্চর্য। আচ্ছা, দাদু ভাই তো ঠিকই বলেছে, মিঠাই যদি কিছু বিপদ আপদ হয়। না না থামি, মিঠাইয়ের বিপদ আপদ হওয়ার কোনো চান্স নেই। তবে ও রাস্তাঘাটে সাইকেল নিয়ে বেরোলে অন্যদের বিপদ নিশ্চয়ই হতে পারে। কি নাম জানো ওর সাইকেলটার? মুন্নি। দেখেছো কাকা, এই বাড়িতে আমার মুন্নিকে নিয়ে কিন্তু যা যা বলা হচ্ছে। আর তোমাদের বাড়ির ছেলে যে যখন তখন আমার মুন্নিকে ধাক্কা মারি, তার বেলা। এই শোনো, একদম স্টুপিডের মতন কথা বলবে না। আর স্টুপিড? তুমি আমার ড্রাইভিং স্কিল নিয়ে কমেন্ট করছো। হাউ ডেয়ার শি দাদা? ঠিক আছে, ঝগড়া যেতে আর নয়, সামনে দোল। এই আরে মিঠাই, তোর তো দেরি হলো কেন? ওরে বাবা, দেরি হবে না। এই যে আমাদের মিঠাই রানী দোকানে দোকানে গিয়ে বলেছে, ওগো তোমাদের কি নতুন কোনো মিষ্টি দরকার? তাহলে আমি রাত জেগে বানিয়ে দেবো, চিন্তা করো। কাকা, তোমার সার্ভিস দেবো না সবাইকে? সার্ভিস দেবে? আচ্ছা, ভবানীপুরের দোকানে স্পেশাল অর্ডার আছে মিঠাইয়ের হাতের মিষ্টির জন্য। আমি পরিষ্কার বললাম যে দোলের আগে সম্ভব নয় মশাই। বললো যে আমরা ওয়েট করব। বাবা জিনিয়াস আবিষ্কার করেছে। তবে কাকাই, তোমাদের এই জিনিয়াসকে বলো যেন রাস্তাঘাটে ওই কি বলে কোনো অ্যাক্সিডেন্ট না করে। যে রেটে শহরের মধ্যে সাইকেল নিয়ে ঘুরছে, খুব শিগগির একটা পুলিশ কেস হতে চলেছে। দাদু, দেখেছো তো, আসলে কি বলো তো, তোমার নাতি না বিজনেসটা বোঝেই না। কি বললে তুমি? What did you say? Come again? না 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 না, দোলের আগে আর ঝগড়াঝাটি চলবে না। আমি ভাবছি আমরা এই যে সবাই মিলে বাগান বাড়িতে চলে যাব, আমাদের বিজনেসটার কি হবে? কেন দাদাই, এতদিন কি কিছুই চলছিল না? চলছিল বই কি সোম, নিশ্চয়ই চলছিল, কিন্তু তখন তুই অন্য রকমের ছিলি। এই যে দোলের আগে সব জোগাড় যন্ত্র করা, অর্ডার নিয়ে আসা, সবই তো তুই করতিস। এখন তোর হাব ভাব দেখে মনে হয় তোর আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তুই দাদাইয়ের মতো মানুষকে ভুল বুঝলি, তার মনে কষ্ট দিয়ে কথা বললি। ছি ছি ছি। যা বাবা, মনের কথা বললাম তাতেও দোষ হয়ে গেল। আর সিদ্ধার্থ যে বাড়ি ছেড়ে চলে গিয়ে সকলকে এত বড় কষ্ট দিল, দাদাই তোকে জড়িয়ে ধরলো। হ্যাঁ, তোমরা দুজনেই যে রত্ন। এদিকে এসো, শোন, এসো আমার কাছে এসো। তোমার দাদাই এখনো তোমায় জড়িয়ে ধরতে পারে। যাক, দোলের আগে রাধা মাধব যে আমার আশা পূর্ণ করলো, আমি খুব খুশি। আচ্ছা শোনো হল্লাবাড়ি, আমরা কিন্তু এখন সব হইচই শুরু করব। রাজীব, তৈরি হও তৈরি হও। আচ্ছা শোনো, কালকে কিন্তু আমাদের যেতে একটু দেরি হবে, তোমরা আগে যাবে।
যথাজ্ঞা জাহাপনা, এখন থেকে সমস্ত বিষয়ের দায়িত্ব হাল্লা পার্টি গ্রহণ করলো। হাল্লা পার্টি সবাই মিলে একসঙ্গে গলা মিলিয়ে বলো হোলি হ্যায়। আরে জোর সে বলো হোলি হ্যায়। কি হোলি হ্যাঁ, আগে নেড়া পোড়া, তারপরে দোল, কিচ্ছু জানে না। যা বলবে মাগো, আগে ন্যাড়া পোড়া তো? হ্যাঁ ন্যাড়া পোড়া হ্যাঁ, নেড়া পোড়া হ্যাঁ। নেই না, ব্যাপারটা ঠিক জমছে না। ইয়ে মানে একটা নতুন স্লোগান বের করতে হবে। নন্দু আমার বন্ধু ডার্লিং, এটা কিছু ভেবে বলো দেখি। ওমনি না, কি ওমনি নন্দু? হ্যাঁ, আমার এখন মাথায় কিছু আসছে না। হ্যাঁ, মিঠাই তো খুব ভালো ছড়া কাটতে পারে। করো করো ছড়া। আছে তো, আজ আমাদের নেড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। হরি বল। আজ আমাদের নেড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। আজ আমাদের নেড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। মেয়েটাকে দেখছি সকলেই আপন করে নিল, এমনকি সিদ্ধার্থ ওর এগেনস্টে কথা শুনছে না। তার মানে এই মেয়েটা এখানেই থাকবে। আমাকে পিসে মশাইয়ের পরামর্শ মতো এদের মধ্যে থেকেই যা করার করতে হবে। ভেতরের রাগ ক্ষোভ সব ভেতরেই রাখবো আমি এবার থেকে। এই দোলে আমাকে পুরনো জায়গাটা ফেরত পেতে হবে। তারপর দেখি কি করা যায়। মিঠাই কি করছো ওখানে? এই যত মিঠাই কি করছো বলো তো তুমি? মিঠাই আলাদা করে বরের জন্য লস্যি বানাচ্ছো বুঝি? ওই জল ছাড়া মিষ্টি ছাড়া লস্যি করে না, আমি বলবান কাকার থেকে শিখেছিলাম জনাইতে, বুঝলে তো? আর এই একটু বিট নুন দিয়ে করে, দারুণ লাগে খেতে, আর হজমও হয়, বুঝলে? তোমরা খেয়ে দেখো না। কি আশ্চর্য শ্রী সত্য। মিঠাই মানে তুই এইসব করতে এসেছিস এখানে, তাই তো? দাঁড়া তোর পিসে মশাইকে ডাকছি। এই শুনছো পিসি? নিপা কি বুঝছিস? পারবি আলাদা করে রাতুলের জন্য এভাবে কিছু বানিয়ে দিতে? আমি কালকেই একটা ব্যবস্থা করছি, বুঝলে? তোমাকে শুধু গোপনে এগোতে হবে, বুঝলে? কি গো তোমরা এখানে? আমি কখন থেকে খুঁজছি তোমাদেরকে। কি ব্যাপার বলো তো? আমাকে দেখে এরকম চমকে উঠলে কেন? কিছু ষড়যন্ত্র করছিলে? কি বলছো বলো তো তুমি? আগে বাদ দে, শোনো না, ওদিকের ঘটনা শুনলে তুমি আশ্চর্য হয়ে যাবে। আরে মিঠাই সিটের জন্য চিনি ছাড়া জল ছাড়া লাস্সি বানাচ্ছে। ভাবো তুমি, ওই একেবারে অবাঙালিদের মতো। চলো না দেখবে, চলো না। হ্যাঁ হ্যাঁ পিসেমশাই তুমি যাও, আমি দেখি দাদার গাড়ি এলো কিনা। সোমের কি হলো? এইভাবে চলে গেল কেন? ও কিছু না, তুমি যেন কোথায় যাবে বলছিলে? মিঠাই চলো 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 চলো। আচ্ছা মিঠাই, এই যে তুমি নিজে হাতে লস্যি বানিয়েছো, সেটা নিজে হাতেই উচ্ছে বাবুকে সার্ভ করবে তো? না মানে তোমার বানানো লস্যি খেয়ে যদি একটু শুধরোয়, একেবারে বিরসিক একটা। হ্যাঁ মিঠাই, তুমি যখন সার্ভ করবে না, আমি কিন্তু তখন একটা ভিডিও করব। মিঠাই তুমি এসব কেন করছো আমি না সেটাই বুঝতে পারছি না। দাদুর নাতি তো কিছু ঠিক করে খেতেই চাইছে না, এখন দাদু এসে তো নালিশ শুরু করে দেবে না। ও দিদি বলছি কি, তুমি নিয়ে যাও না। ওরে বাবা, আবার আমি কেন? শোনো, যে বানিয়েছে সেই নিয়ে যাবে। নিপা, শ্রী, স্যান্ডি, তোরা কেউ নিয়ে যাবে না কিন্তু। না এই যে নিজের হাতে বরকে খেতে দিতে কত ভালো লাগে তুমি জানো? আমি না বুঝতে পেরেছি, আমাকে বকা খাওয়াতে তোমাদের খুব ভালো লাগে। যেতেই হবে। হ্যাঁ, কপাল হেলে, কপাল হেলে। না 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 না
কি আবার লস্যি? আরে ওটা তো বলছিলাম যে এটা জল ছাড়া চিনি ছাড়া লস্যি, যদি কেউ খেতে চায় খেতে পারে, ভালো লাগবে। আরেকটা বার বলো না, বলো বলো প্লিজ প্লিজ প্লিজ। বলছিলাম এটা জল ছাড়া মিষ্টি ছাড়া লস্যি, যদি কারোর ইচ্ছা হয় সে খেতে পারে, তাহলে ভালো লাগবে। এই শোনো, আমি না কালা নই, শুধু শুধু এখানে দাঁড়িয়ে ড্রামা করো না, একটা কাজ করছি আমি। তোমার উচ্ছে বাবু কি একটু একটু করে মিষ্টি হয়ে যাচ্ছে নাকি গো? উচ্ছে বাবু আর মিষ্টি? উচ্ছে কি কখনো মিষ্টি হয় গো দিদি? ও সে কখনো হবে না। ও বেশি চলো, আমার অনেক কাজ আছে। আচ্ছা এই এসো তুমি। Hello, party. Hello. Follow me. Okay. Yeah. Gini, sit. শোনো বন্ধুগণ, বলো। আগামীকাল দোল উপলক্ষে সিদ্ধার্থ এবং মিঠাইকে হাল্লাপাটি লাল আবিরে স্নান করাবে। হ্যাঁ, এই অপারেশনটা আমরা একটা ফোন দিয়ে করব এবং পুরো বিষয়টা কন্ট্রোল করবে হাল্লা পার্টি। রেডি? গোপাল, আমাকে এবার অন্তত একটু হেল্প করো প্লিজ। গোপাল কি হেল্প করবে গো? পুরি বাবা রে বাবা, এই মেয়েটার তো প্রচন্ড কিউরিওসিটি। কিসিতে? কৌতূহল, মানে কুতূহল। ও সেটা তো আগে বললেই হতো। ঠিক আছে ঠিক আছে, শোনো মিঠাই তুমি এদিকে শোনো। বলছি ব্যাপারটা হচ্ছে আমরা দিদিয়া আর শ্রীকে রং মাখিয়ে একেবারে ভূত করে দেবো। খুব মারবো তো, মার দেবো। ওটা পরে, আগে গান চালাতে হবে।
হ্যালো হ্যালো ধরুন এক সেকেন্ড